নদওয়া আহলে সুন্নাত সহ একাধিক মুসলিম সংগঠন যৌথভাবে নামবে ওয়াকফ বিলের বিরুদ্ধে। আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে মধ্যমণি করে এক মঞ্চে উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ও নদওয়া তুত্তামে নদওয়া আহলে সুন্নাত যৌথ সভায় মিলিত হয়ে তৈরি করেছেন আন্দোলনের রূপরেখা। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে গড়ে তোলা হবে তীব্র আন্দোলন, চলবে আইনি লড়াইও। আগামী 11 এপ্রিল শুক্রবার থেকে 18 এপ্রিল পর্যন্ত প্রত্যেক নামাজে মুসল্লিরা ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদে লাগাবেন কালো ব্যাজ। বরাকের 3 জেলায় হবে পৃথক পৃথক প্রতিবাদী সভা। সহায়তা চাওয়া হবে অন্যান্য ধর্মের সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ মানুষের। নদওয়া আহলে সুন্নাত সহ অন্যান্যদের যৌথ আন্দোলনের জন্য গঠিত হয়েছে সংবিধান এবং ওয়াকফ সুরক্ষা মঞ্চ নামে আহ্বায়ক কমিটি। শুধু নদওয়া আহলে সুন্নাতই নয়, বিতর্কিত বিলের প্রতিবাদে এক মঞ্চে জড়ো হয়েছে জমিয়ত, জামাতে ইসলামী, আহলে হাদিস, আমিরে নিজামুল মুসলিমিন সহ সমস্ত ধর্মীয় সংগঠন। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। এর থেকে বাদ নেই বরাক উপত্যকাও। আজ বদরপুরে একটি